যখন তিলাওয়াত করার জন্য বান্দা বসে যায়, বান্দা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকে ওই মানুষটা স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। ও আমার মুসলমান ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার জগতের মধ্যে যতগুলি কিতাব আছে, যতগুলি কিতাব লেখক লিখে না কেন, সমস্ত লেখকগুলি লিখতে বাধ্য হয় আমার কিতাবের মধ্যে ভুল থাকলে, আমার বইয়ের মধ্যে ভুল থাকলে আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনটা আমাদের জন্য নির্বাচন করেছে, যেই কালামটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছে, এই কালামের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব নির্বাচন করেছি, এমন একটা কালাম তোমাদের জন্য নির্বাচন করেছি ও দুনিয়ার মানুষ, যেই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব নির্বাচন করেছি, এমন একটা কালামুল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছি, যে কিতাবটার দিকে তুমি যদি তাকায়া থাকো তাহলে চোখের পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। যেই কিতাবটার দিকে তুমি তাকাইলে আমি আল্লাহ চোখের গুনাহগুলি মাফ করে দিব। এই কিতাবটার মধ্যে যদি হাত বোলাও আমি আল্লাহ তোমার হাতের গুনাহগুলি মাফ করে দিব। এই কিতাবটা যদি তোমার সিনার মধ্যে রাখতে পারো ও দুনিয়ার মানুষ, এই কিতাবটা যদি তোমার সিনার মধ্যে রাখতে পারো, আর যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে ওই সিনাটাকে কখনো জাহান্নামের আগুন জ্বালাবে না, কখনো জ্বালাবে না। এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচন করেছে। এই কোরআনটার ভিতরে সকল সমস্যার সমাধান আছে। তোমার ব্যক্তিগত সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে, তোমার পারিবারিক সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে, তোমার সামাজিক সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে, রাষ্ট্রীয় সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে। এ দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রবের কসম কে বলতেছি, যদি তোমার কোরআন জীবনটাকে, ব্যক্তিগত জীবনটাকে কোরআন দিয়ে চালাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার পরিবারটা যদি কোরআন দিয়ে চালাও, পরিবারটা দামি পরিবার হয়ে যাবে। তোমার সমাজটাকে যদি আল্লাহর কোরআন দিয়ে চালাও, সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। এই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দুয়ার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়ারা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আমাদেরকে এই মাহফিল পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এই মাহফিলে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি নাকি বেজার? সবাই খুশি তো? সবাই খুশি আছে তো ইনশাআল্লাহ? সবাই খুশি না? তাহলে খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? নির্বাচনের সময় যখন আওয়াজ হয়, আমার ভাই তোমার ভাই, বাপেরও ভাই পুতেরও ভাই, ঠিক না ঠিক?
তখন স্লোগান যখন হয় লাল চা খাওয়ার জন্য, সবাই স্লোগান দেয়, এমন জোরে স্লোগান দেয়, শরীরের শক্তি ব্যয় করে স্লোগান দেয়। একজন চেয়ারম্যানের নির্বাচন যেতে গিয়ে, নির্বাচন প্রচার করতে গিয়ে এমন ভাবে স্লোগান দেয়, শরীরের সমস্ত শক্তি ব্যয় করি। কিন্তু যিনি আহকামুল হাকিমিন আল্লাহ, যিনি সবচাইতে বড়, আল্লাহু আকবার, যিনি সবচাইতে বড় মালিক আল্লাহ, তামাম পৃথিবীর মালিক আল্লাহ, তামাম পৃথিবীর খালিক আল্লাহ, সেই আল্লাহর নামটা কি চেয়ারম্যানের থেকে আওয়াজ কম হবে না বেশি হবে? আস্তে বলি, বেশি হবে না কম হবে? আমরা সবাই আবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, একটা কথা মনে রাখতে হবে, এই মুসলমান যারা আছে, আমরা মুসলমান ঘুমিয়ে গেছি, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে কিছু নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদের প্রাণের আমাদের কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের কলিজার টুকরা রাসূলের ইজ্জতের উপর আঘাত করেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এই বাংলাদেশের যতগুলি মুসলমান আছে, যে দেশের মধ্যে শতকরা 95% মুসলমান, এই সমস্ত মুসলমান যদি হাতে হাত রাখতো, কাঁধে কাঁধ রাখতো, আওয়াজ উঁচু আওয়াজ দিত, আল্লাহু আকবার তাকবীর দিত, তাহলে বাংলাদেশের মধ্যে যতগুলি নাস্তিক আছে একটা মাথা তুলে দাঁড়ানোর জায়গা পাইতো না। ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে আওয়াজ আসে, এই আওয়াজ শুধু বাংলাদেশের জন্য নয়, এই আওয়াজ সারা পৃথিবীর মুসলমানদের জন্য আসে। সুতরাং আমার প্রিয় ভাইরা, ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে মেরেছিল, মায়ানমার যখন মুসলমানদেরকে মেরেছিল, বাংলাদেশে কসাই মুদি যখন আসতে চেয়েছিলাম, যখন মুসলমান প্রতিবাদ করেছিলাম, তখন মুসলমানদের উপর গুলি চালানো হয়েছিল, তখন যদি সারা বাংলার মুসলমান হাতে হাত রাখতো, কাঁধে কাঁধ রাখতো, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জাতীয়তাবাদী চরমোনাই জাসদ বুঝি না, আমি মুসলমান এক রবের গোলাম, তাকবীর দিয়ে মাঠে নামতো, আজ সারা পৃথিবীর নাস্তিকটা আমাদেরকে ভয় পাইতো, আমাদের দিকে আঙ্গুল তোলার সাহস তারা পাইতো না, কারণ আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা কি মুসলমান? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন কোরআন। কি দান করেছেন? কোরআন দান করেছেন। এমন একটা কোরআন রব আমাদেরকে দান করেছে, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছে, যেই কিতাবটাকে বলা হয় কালামুল্লাহ, মানে আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যদি কোনো ব্যক্তি এই কোরআনটা তেলাওয়াত করতে থাকেন, এই কোরআনটা যখন তেলাওয়াত করার জন্য বান্দা বসে যায়, বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, ওই মানুষটা স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। ও আমার মুসলমান ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার জগতের মধ্যে যতগুলি কিতাব আছে, যতগুলি কিতাব লেখক লিখে না কেন, সমস্ত লেখকগুলি লিখতে বাধ্য হয় আমার কিতাবের মধ্যে ভুল থাকলে, আমার বইয়ের মধ্যে ভুল থাকলে আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনটা আমাদের জন্য নির্বাচন করেছে, যেই কালামটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছে, এই কালামের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব নির্বাচন করেছি, এমন একটা কালাম তোমাদের জন্য নির্বাচন করেছি, ও দুনিয়ার মানুষ, যেই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব নির্বাচন করেছি, এমন একটা কালামুল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছি, যে কিতাবটার দিকে তুমি যদি তাকায়া থাকো, তাহলে চোখের পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ।
যেই কিতাবটার দিকে তুমি তাকাইলে আমি আল্লাহ চোখের গুনাহগুলি মাফ করে দিব। এই কিতাবটার মধ্যে যদি হাত বোলাও আমি আল্লাহ তোমার হাতের গুনাহগুলি মাফ করে দিব। এই কিতাবটা যদি তোমার সিনার মধ্যে রাখতে পারো ও দুনিয়ার মানুষ, এই কিতাবটা যদি তোমার সিনার মধ্যে রাখতে পারো, আর যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে ওই সিনাটাকে কখনো জাহান্নামের আগুন জ্বালাবে না, কখনো জ্বালাবে না। এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচন করেছে। এই কোরআনটার ভিতরে সকল সমস্যার সমাধান আছে। তোমার ব্যক্তিগত সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে, তোমার পারিবারিক সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে, তোমার সামাজিক সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে, রাষ্ট্রীয় সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে। এ দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রবের কসম কে বলতেছি, যদি তোমার কোরআন জীবনটাকে, ব্যক্তিগত জীবনটাকে কোরআন দিয়ে চালাও তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার পরিবারটা যদি কোরআন দিয়ে চালাও পরিবারটা দামি পরিবার হয়ে যাবে। তোমার সমাজটাকে যদি আল্লাহর কোরআন দিয়ে চালাও সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ, এই দেশটাকে যদি, এই দেশের মধ্যে যদি কোরআন সংবিধান হয়, কোরআন দিয়ে দেশ চালানো হয়, এই দেশের মধ্যে চোর থাকবে না, এই দেশের মধ্যে ডাকাত থাকবে না, এই দেশের মধ্যে দর্শনকারী থাকবে না, এই দেশের মধ্যে জিনাকারী থাকবে না, এই দেশের মধ্যে বাটপার থাকবে না, এই দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, ওই ফেরেশতা হলো সমস্ত ফেরেশতাদের সরদার। নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পয়গম্বরের উপর নাজিল করেছেন, যে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে পাঠাইছেন, তিনিও শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। যার মতন নবী, যার মতন পয়গম্বর দুনিয়াতে আল্লাহ আর কোন নবী পাঠাই নাই। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না, এই কোরআনটা এমন একটা কোরআন যার ভেতরে ইঞ্চি পরিমাণ ভুল নাই, ইঞ্চি পরিমাণ কোনো ভুল নাই। লেখক যত ধরনের বই লেখে না কেন, লেখক ভুল আছে কথাটা তার স্বীকার করতে হয়। আকার ভুল আছে না, তার স্বীকার ভুল আছে। দাড়ি ক্ষমার মধ্যে ভুল আছে, কোনো না কোনো জায়গার মধ্যে ভুল আছে। কিন্তু আজ থেকে প্রায় 1450 বছর প্লাস হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই কোরআনের একটা হরকত কেউ পরিবর্তন করতে পারে নাই, একটা হরফ কেউ পরিবর্তন করতে পারে নাই, একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারে নাই, একটা অর্থ কেউ পরিবর্তন করতে পারবে না। বরং কিয়ামত পর্যন্ত দুনিয়ার যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি মিলেও যদি এই কোরআনের ভুল ধরার চেষ্টা করে সমস্ত মানুষের জীবন শেষ হয়ে যাবে, কোরআনের ইঞ্চি পরিমাণ ভুল বাহির করতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে কুরআনুল কারীম তিলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম নবীর কুরআনুল কারীম তিলাওয়াত শুনতে থাকে, কারণ এমন একটা কণ্ঠ, এমন একটা কণ্ঠ। ও দুনিয়ার মানুষ, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন সুন্দর কণ্ঠ। দাউদ নবী যখন উনার উপর নাজিলকৃত কিতাবটা তিলাওয়াত করতেন, নদীর পারে বসে তিলাওয়াত করতেন, নদীর মাছগুলি লাফায়া লাফায়া উপরে উঠে যাইত। জঙ্গলের পারে বসে যখন তিলাওয়াত করতেন, জঙ্গলের ভিতরের প্রাণীগুলি বাহিরে চলে আসতো। ওই নবীকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দান করেছিলেন। আর আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শ্রেষ্ঠ নবী। তাকে আল্লাহ যেই কণ্ঠ দান করেছিলেন, এই কণ্ঠ দিয়ে যখন তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে সুন্দর হয়ে বসে থাকতেন, কেউ নড়াচড়া করত না, মনোযোগ দিয়ে নবীর কুরআনুল কারীম তিলাওয়াত শুনত। শুধু সাহাবায়ে কেরাম নয়, আবু জাহেল লকডাউন দিয়ে দিছে, আবুল হাব লকডাউন দিয়ে দিছে। মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। কিন্তু দেখা যায় রাত্রে যখন আল্লাহর নবী কুরআনুল কারীম তিলাওয়াত করে, আবু জাহেল তার মুখ থেকে ডাইকা নবীর তিলাওয়াত শোনার জন্য নবীর দরবারে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বড় বড় কাফেরগুলি, যে কাফেরগুলি লকডাউন দিয়েছিল, মুহাম্মাদের কাছে যাইতে পারবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাইতে পারবে না, ওই কাফেরগুলিও রাত্রের বেলা নবীর তিলাওয়াত শোনার জন্য নবীর দরবারে চলে আসতো। আরো জোরে বলি না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। এমন গাছ লাগিয়ে দেওয়া হবে যেই গাছের ছায়াতে এত বড় হবে, আরবের নয় জান্নাতি ঘোড়া যদি 500 বছর দৌড়াই ওই গাছের ছায়াও অতিক্রম করতে পারবে না। আর আসতে বলি সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবো ততটা গাছ জান্নাতে লাগানো হবে। যতবার বলবো ততবার জান্নাতে কি লাগানো হবে? একটা করে গাছ লাগানো হবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় কম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। মক্কা মদিনার মধ্যে নবীর আপন চাচা আবু লাহাব, নবীর আপন চাচি উম্মে জামিল মদিনা মক্কা মদিনার মধ্যে বলে বলে বেড়ায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওর কাছে তোমরা কেউ যাইবা না। কে বলে আপন চাচা, কে বলে আপন চাচি। অথচ দুনিয়ার জগতে যদি কারো কোনো সমস্যা হয়, চাচা চাচি, বাবা মা, পরিবারের লোকজন, আত্মীয় স্বজন তাদের সমস্যাটা ডাইকা রাখে। কি করেন? ডাইকা রাখে। অথচ নবীর চাচা, আপন চাচা, তিনি বলেন নবী পাগল হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আর আসতে বলি কে? আর একটু আসতে বলি হেদায়েতের মালিক কে? আর একটু আসতে বলি হেদায়েতের মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। মক্কা মদিনার মধ্যে বলে বেড়ায় মুহাম্মদ পাগল হয়ে গেছে। মানুষের অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন, আল্লাহ বুঝ দিয়েছেন। যাও, মানুষ একজন আর একজনকে বলে, আরে পাগল। কেমন পাগল? যেই পাগলের কথা আপন চাচা বলে, এটা সাধারণ পাগল না। এই পাগলটাকে দেখা দরকার, এই পাগলটাকে দেখা দরকার। অনেক মানুষ কাফের, সব কাফের গুলি অনেকগুলি একে আরেকজনকে বলে, চলো পাগল দেখে আসি, চলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে, পাগল দেখে আসি। সকলেই দলে দলে আসতেছে। আয়েশা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বসে থেকে তিলাওয়াত করতেছেন, কুরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন। আল্লাহর নবী যখন তিলাওয়াত করে, সামনে সাহাবায়ে কেরাম বসে আছে। আল্লাহর নবী তিলাওয়াত করে আর সামন দিক থেকে কাফের গুলি তাকায়া দেখে আমার নবীর চেহারাটার মধ্যে চাঁদের আলো যেমন ঝলমল করে, নবীর চেহারাটা তেমন ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, কাফের গুলি পিছন দিক থেকে তাকায়া দেখে রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা চাঁদের আলোর মতন ঝলমল করে। একজন আরেকজনকে ডাইকে বলেন, আহারে এত সুন্দর মানুষটাকে কে বলে পাগল, কে বলে পাগল? এত সুন্দর মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। এই মানুষটাকে যারা পাগল বলে নিঃসন্দেহে তারাই হলো পাগল। সুতরাং আমার নবীকে যারা, আমার নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, যারা আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর চরিত্রের উপরে আঘাত করে, নিঃসন্দেহে বলতে চাই তাদের জন্মের মধ্যে সমস্যা আছে, কোনো বেজাল নাই। তাদের জন্মের মধ্যে সমস্যা আছে, এই কথার মধ্যে কোনো বেজাল 100% সমস্যা আছে। ঠিক না বেঠিক? সুতরাং আমার মুসলমান ভাইরা, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যদি আঘাত আসে, আমার রাসূলকে নিয়ে যদি কুরুক্তি করে, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব। কারা কারা তৈরি আছে আল্লাহকে হাতটা তুলে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলে আমিন। কাফেররা আসছে কি দেখতো? কি দেখতো? পাগল দেখতে আসছে। আয়েশা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করতেছে।
এমন সময় তাকায় দেখে নবীর চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, দাইকে বলে এত সুন্দর চেহারা ওটা মানুষ পাগল হতে পারে না। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও উম্মতের দল, তোমরা আসমানের মধ্যে দুইটা সূর্য দেখো, একটা সূর্য দেখো আর আমি দুইটা সূর্য দেখি। একটা সূর্য দিনের বেলা আসমানের মধ্যে উঠে, আর একটা সূর্য এশার নামাজের পর আমার ঘরের ভিতরে উঠে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনো, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এত সুন্দর ছিল, নবী যখন রাতের বেলা ঘরে ঢুকতেন, নবীর চেহারার সুন্দরের মধ্যে আমি আয়েশা একটা সুয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারতাম। শুধু কি তাই না, হাসরের মাঠের মধ্যে যখন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবেন, জান্নাতের দারুস সালামের মধ্যে, ময়দানে মসজিদের মধ্যে একটা মাহফিলের আয়োজন যখন করা হবে, আমার নবী থাকবেন প্রধান অতিথি। আমার নবী যখন প্রধান অতিথির আসনে বসবেন, এমন সময় আমার নবীর চেহারা দেখিয়া আবু বকর তাকায়া থাকবে, ওমর তাকায়া থাকবে, উসমান তাকায়া থাকবে, সমস্ত সাহাবীরা তাকায়া থাকবে। কারণ আমার নবীর চেহারাটা তখন এমন সুন্দর হবে, এমন সুন্দর আল্লাহ তাআলা করে দিবেন। আসল কথা, আমার নবী দুনিয়াতেও সুন্দর ছিল। আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সৌন্দর্যকে দেখে রাখার জন্য জান্নাতি 4000 চাদর দিয়ে ঢেকে রাখছিলেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটা দুইটা চাদর উঠে যাইতো। আবু হুরাইরা একবার দেখছে নবীর একটু সৌন্দর্য দেখে ফেলছেন, দেখার সাথে সাথে আবু হুরাইরা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, আল্লাহর নবীর সৌন্দর্য যখন জান্নাতের মধ্যে যখন মানুষগুলো দেখবে আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এই নবীর সৌন্দর্য দেখিয়া সমস্ত সাহাবীরা পর্যন্ত পাগল হয়ে যাবে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা, আরে কেমনে রে আবু জেহেলের মতন নিষ্ঠুর গুলি, বড় বড় কাফেররা কেমন করে আমার নবীর চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করে আমার নবী তায়েফের ময়দানে দাওয়াত দেয়, মানুষগুলোকে দেখে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষগুলিকে ইমানের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। কিন্তু কাফের গুলি কত বড় নিষ্ঠুর ছিল। নবীর চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবী এত সুন্দর, নবীর পিছন দিয়া ছোট ছোট বাচ্চাগুলিরে লেলাইয়া দিছে। পাগল পাগল বলিয়া আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে, আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে আমার নবীর আগ দিয়ে কয়, আমাকে পাথর নিক্ষেপ করিস না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, কেমনে পারলো রে কাফের গুলি আমার নবীর চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করতো। এই নবীকে যদি আমি পাইতাম রে, এই নবীকে যদি আমি পাইতাম, সব সময় রাসূলকে আমি অনুসরণ করতাম। নবী কিভাবে হাঁটতেন এইভাবে আমার হাতটা হাঁটাইভাবে আমি হাঁটতাম, নবী কিভাবে কথা বলতেন সেভাবে আমি কথা বলতাম, নবী কিভাবে দাঁড়ায় থাকতেন সেভাবে দাঁড়ায় থাকতাম। কেমন করে পারলো রে এই কাফের গুলি আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতে। আমার নবীর গায়ে যখন পাথর নিক্ষেপ করে আল্লাহর নবী বারবার ডাইকে বলে, পাথর মারিস না, মারিস না, আমার গায়ের মধ্যে পাথর মারিস না। আল্লাহর নবীর গায়ের মধ্যে কেমন ভাবে পাথর নিক্ষেপ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল করাইতে আছে। এমন সময় নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি রাগ কইরেন না, আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বলো তুমি কি বলবা বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আপনার শরীরের মধ্যে ছোট ছোট কালো দাগ দেখা যায়, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে কিনা? আল্লাহর নবীর সাথে সাথে চোখের পানি চাইরা কান্দে আর ডাক দিয়া কয়, আয়েশা রে না না না, আমার শরীরে কোনোদিন বসন্ত রোগ হয় নাই। ডাক দিয়া কয়, ওগো নবীজি যদি বসন্ত রোগ না হয়ে থাকে তাহলে আপনার গায়ের মধ্যে ছোট ছোট কালো যেই দাগগুলি দেখা যায় এইগুলি কিসের দাগ? ওগো নবীজি এই দাগ
দাগগুলি কিসের দাগ? আল্লাহর নবী চোখের পানি সাইরা সাইরা কান দিয়া ডাক দিয়া কয় আয়েশা রে, ওই যে আমার ছোট ছোট কালো দাগগুলি আমার গায়ের মধ্যে দেখা যায়, ওইগুলি বসন্তের দাগ নয়। তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওই মানুষগুলি ছোট ছোট বাচ্চাগুলি কাফেরগুলি আমার গায়ের মধ্যে যে পাথর নিক্ষেপ করেছিল, ওই পাথরের দাগগুলি হলো আমার শরীরের দাগ। আমার মুসলমান ভাইরা, নবী এত সুন্দর ছিল, এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেছে, কাফেররা আসছিল কি দেখার জন্য? মনে আছেনি কি দেখার জন্য আসছিল? কাফেররা আসছিল পাগল দেখার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় রে ভাই, পাগল দেখতে আইসা তারাই পাগল হয়ে গেছে, নবীর প্রেমের পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা এসেছিলাম পাগল দেখার জন্য, কিন্তু আপনি পাগল না, আপনি পাগল না, আপনার চেহারাটা এত সুন্দর, আপনার তেলাওয়াত এত সুন্দর, যার তেলাওয়াত এত সুন্দর, যার চেহারাটা এত সুন্দর, তিনি পাগল হতে পারে না। আমরা কাফের অবস্থায় এসেছিলাম, আর কাফের থাকতে চাই না। আপনি আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হয়, আল্লাহর নবী তিলাওয়াত করে যখন শোনায়, এমন সময় বড় বড় কাফেররা কয়, মুহাম্মদ এটা কোরআন তিলাওয়াত করে না, রাত্রের বেলা বিবির সাথে কথা বলে, দিনের বেলা কোরআন বলে চালাই। নাউজুবিল্লাহ। রাত্রের বেলা কার সাথে কথা বলে? বিবিদের সাথে কথা বলে, রাত্রের বেলা কথা বলে, দিনের বেলা কোরআন বলে চালায়। এটা কোরআন না, এটা বিবিদের সাথে কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বললেন, এটা যদি আল্লাহর কোরআন নাই হয়ে থাকে, তাহলে সূরা কাউসারের মতন একটা সূরা তৈরি করো একটা সূরা। সমস্ত পণ্ডিতরা, সমস্ত সাহিত্যিকরা, সমস্ত দার্শনিকরা, সমস্ত কবিরা, সমস্ত শিক্ষাবিদরা নবীর যেই সূরাটা চ্যালেঞ্জ করেছেন, সূরা কাউসার, এই কাউসারের মতন একটা সূরা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গেছে। কবি ব্যর্থ হয়ে গেছে, সাহিত্যিকবিদ ব্যর্থ হয়ে গেছে, সমস্ত পণ্ডিত ব্যর্থ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা কাউসারের মতন একটা সূরা তৈরি করতে পারে নাই। অবশেষে যেই কাফেরগুলি আছে, সমস্ত কাফেরগুলি আইসা ডাক দিয়া কই, ওগো নবীজি, এইটা আল্লাহ তাআলার কোরআন ছাড়া আর কিছু নয়, নিঃসন্দেহে এটা মানুষের লেখা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার লেখা কোরআন। সুবহানাল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নাজিল করেছে, এটা স্বয়ং আল্লাহ নাজিল করেছে, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, রাগ করতেছেন নি? কষ্ট হইতেছে? আরেকটু আসতে বলি, কষ্ট হইতেছে? শীতের দিন শীত লাগে, শীতের দিন তো শীত লাগবেই, কি গরম লাগবে নি? শীতের দিন তো শীত লাগবেই, শীতের দিন তো আর গরম লাগার কথা না, কি কোন? শীতের দিন তো শীত লাগবে, গরমের দিন গরম লাগবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? সুতরাং আমার প্রিয় ভাইরা, এই কোরআনটা এমন একটা কোরআন, আপনি দেখেন, একটা গান একবার শুনতেছেন, দুইবার শুনতেছেন, তিনবার শুনতেছেন, বারবার শুনলে ভালো লাগে? হ্যাঁ, একটা কবিতা বারবার পড়লে ভালো লাগে? আর আসতে বলেন। কিন্তু আমার মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীম সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়া হয়, বিশেষ করে ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজের মধ্যে ইমাম সাহেব জুড়ে জুড়ে তিলাওয়াত করে। আজ পর্যন্ত কোনো মুসল্লি কইল না, হুজুর এই সূরা ফাতিহাটা ভালো লাগে না, আপনি পরিবর্তন করে অন্য সূরা পড়েন, বলছে কিনা কেউ? ও সাসারা কেউ বলছে কিনা? কেউ বলছেন? আপনারা কেউ বলছেন? কোন জায়গায় কোন ব্যক্তি বলছে? বরং আমার মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা আপনি মাগরিবের নামাজ পড়েছেন, আপনাদের বাজারের মসজিদে, মুন্সিপুর বাজারের মসজিদে নামাজ পড়েছেন, একজন ছোট্ট মানুষ, একজন ইমাম সাহেব তিলাওয়াত করেছে, যত মজা পাইছেন। আপনি যখন কলমাকান্দার সদর মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কলমাকান্দার মিডল মসজিদের মিডল পয়েন্টে যে মসজিদ আছে, ওইখানে গিয়ে নামাজ পড়বেন, দেখবেন মাগরিবের নামাজে তিলাওয়াতে যেমন মজা পাইছেন, তার মধ্যে আরো বেশি মজা। ঠিক রাবে ঠিক? এই সূরা ফাতিহা আপনি যার কণ্ঠে শুনবেন, আমার কণ্ঠে শুনবেন একরকম মজা, শামসুল ইসলাম মুন্সিপুরের কণ্ঠে শুনবেন আরেক রকম মজা, হাফেজ মুশফিকুর রহমানের কণ্ঠে শুনবেন আরেক রকম মজা, এই কোরআনুল কারীম হাফেজ নাজমুস সাকিবের কণ্ঠে শুনবেন আরেক রকম মজা,
এই কুরআনুল কারীম সালেহ আহমদ তাকরিমের কণ্ঠে শুনবেন আরেক রকম মজা। এই কুরআনুল কারীম আপনি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে শুনবেন আরেক রকম মজা। এই কুরআনুল কারীমের ভিতরে শুধু মজাই মজা। এই কুরআনুল কারীম তিলাওয়াত করে আপনি যত মজা পাইবেন, অন্য কোন কুরআন, অন্য কোন কিতাব, অন্য কোন বই, অন্য কোন এরকম ভাবে কবিতা, অন্য কোন গল্প, অন্য কোন সাহিত্যিক বই আপনি পড়বেন কোনো মজা পাবেন না। কুরআনুল কারীম তিলাওয়াত করে যত মজা পাইবেন, ঠিক না বেঠিক? আরো আসতে বলেন ঠিক না বেঠিক? ও আমার মুসলমান ভাইরা আমার, আমার বৃদ্ধ বাবারা, এই কুরআন কার কুরআন? স্যার জুড়ে বলি, কার কুরআন এটা? এটা কার কুরআন? আরো আসতে বলি কার কুরআন? আল্লাহ নামটা আসতে কইলে, আল্লাহ নাম জুড়ে কইলে গুনইবনি, আর গুনইবনি। যদি কোনো ব্যক্তি আল্লাহরে আল্লাহ কইয়া একবার ডাক দেয়, আল্লাহ ওই বান্দার নামটা 70 বার বান্দা বলে ডাক দেয়। আমার মুসলমান ভাইরা, এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা কুরআন, এমন একটা কালাম। এই কুরআনুল কারীমের একটা হরফ পড়বেন, সর্বনিম্ন একটা হরফের বিনিময় 10টা করে নেকি দেওয়া হয়। আর আসতে বলি সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কুরআনুল কারীমটাকে আপনি প্রত্যেকটা আয়াত পড়লে নেকি আছে, অর্থ বুঝে পড়লেও নেকি, অর্থ না বুঝে পড়লেও নেকি। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই লেখছে, মনে করেন একটা 5000 বার পড়লে একটা নেকি হইবনি। আর আসতে বলেন তার পাওয়ার কতটুকু? বাংলাদেশে যতটুকু আছে ততটুকু। 16 বছর পর্যন্ত পাওয়ার চালাইছে বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে 16 মিনিট অ্যাকশন করেছে, দেখতে পারে নাই। আর আসতে কইেন, আরো আসতে কইেন। 16 মিনিট 16 বছর পর্যন্ত ক্ষমতা চালাইছে বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের আমার যুবক ভাইয়েরা, ছাত্র জনতা মাঠে নেমেছে। 16 বছরের অত্যাচার জুলুম 16 মিনিটে শেষ করে দিছে। সুতরাং আবার বলতে চাই, এই দেশের মধ্যে যারা কোরআন বিরোধী আইন করতে চাও, তোমাদের দাদাদের কাছ থেকে শিক্ষা নাও। 16 বছর ক্ষমতা ব্যয় করে 16 মিনিট টিকতে পারে নাই। তোমরা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে চাও, এখনো সময় আছে, কোরআনের পক্ষে আসো, না হয় তোমাদেরকেও দিল্লি চলে যেতে হবে। উনি যাওয়ার জন্য তো হেলিকপ্টার পাইছে, তোমরা যাওয়ার জন্য হেলিকপ্টারও পাবা না। আর আসতে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, কে কে চান বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ ওই দেশ সোনার বাংলাদেশ, সত্যিকারের সোনার বাংলাদেশ যদি করতে চাও, কোরআনের আইন চালু করতে হবে। এই দেশ কোরআন দিয়ে চলুক, এই দেশ কোরআন দিয়ে চলুক। কে কে চাই? দুইটা হাত আল্লাহকে উঁচু করে তুলি, আল্লাহকে রাখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেশের মধ্যে কোরআনের আইন চলবে, কোন ব্যক্তির মত চলবে না। এই দেশের মধ্যে যারা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, আমার কোনো সমস্যা নাই। বিএনপি আসুক, আমার কোনো সমস্যা নাই। জাতীয় পার্টি আসুক, আমার কোনো সমস্যা নাই। অথবা অন্য কোনো দল আসুক, আমার কোনো সমস্যা নাই। তবে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে সে যেই দলে হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। যদি কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য আবার শাপলা চত্বরে যেতে হয়, কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, শাপলা চত্বরে যাওয়ার পরে বাংলাদেশ থেকে যদি রাষ্ট্রপ্রধান ঘোষণা করে যারা কোরআনের প্রেমিক আছে তাদের বুকের মধ্যে গুলি চালাও, কে কে আছেন মুখ টান করে বলবেন আমি কোরআনের সৈনিক, কোরআনের সৈনিক। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য বুক পেতে দিবেন, গুলি করো, গুলি করো, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে দিব না। সবাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমরা যারা আছি, আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক, আমিন। সময় কম, আল্লাহ সময় আমার শেষ হয়ে গেছে, অল্প 1-2 মিনিট বেশি হয়ে গেছে, এই জন্য সকলের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেই কথাগুলি বলেছি আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাম।